আজকে আমি খুবই অল্প খরচের মাঝে মালপোয়া বানাইয়া দেখাইমু আর খুবই টেস্টি আর পারফেক্ট মালপোয়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঋতু। আপনারা সবাইরে আমার আর একটা ভিডিওত স্বাগতম জানাই। তো যে যেখান থেকে দেখছো তারারে দিল থেকে ধন্যবাদ জানাইয়া। তো বেশি কথা লম্বা না করিয়া ভিডিওটা শুরু করি। তো প্রথমে কিতা করমু, চাউলের গুঁড়া ওটা লই লিম। তো আমি বাটি দিয়া 4 বাটি লইছি। আর বড় বাটি দিয়া ময়দা, ধরো 4 বাটি চাউলের গুঁড়া আর 2 বাটি ময়দা লইছি। তার সেই স্বাদ মতো লবণ দিয়া ওটা একটু মিক্স করিয়া গুঁড়ো টাইম দিলাইছি। গুড় আমি এখানে একটু গলাইয়া রাখছি। গুঁড়ো টাইম দিয়া একটু কুসুম গরম জল, কুসুম গরম থাকে একটু তোরা বেশ মানে সহ্য করা যার। বাটি দিয়া 4-5 বাটি জল লাগছে। জল একসঙ্গে দেওয়া যাইবা না, একটু একটু করে দিবা। যেরকম আমি একটু একটু করে দিছি দিয়া চামচ দি লাড়িয়া হইতো না। ফিটা তখনই বেশি সুন্দর হইব যখন ফিটার গুলাটা হাত দি হইব লাড়া। তো এরকম হাত দি যত বেশি এটা মাখিমু অত বেশি ফিটা সুন্দর হইব আর খাইতে মজাও হইব। আর হাত দি মাখিলে পানির পরিমাণটাও মানে বুঝা যায়। তখন আমি হাত দি মাখি মাখি আন্দাজ করি করি আমি জলটা দিয়ে একুরেট খোয়া যাইতো না যে কতটা বাটিত কতটা জল লাগছে, এটা খোয়া যায় না। এটা তোমার গুলা মানে সন্দেশর খাইয়ে তোমার টানিব যে কতটা জল লাগবো, অটোমেটিক তুমি দেখতে বুঝতে পারবা। এখানে মধুর একটু জমে গেছিল, আমি হাত দিয়ে ওটা আবার মিলাই দিছি। ওরকম মাখতে 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 যত বেশি মাখতে পারবা অত বেশি সুন্দর হইব সন্দেশ, মালপোয়া অত বেশি সুন্দর হইব। সেরকম তো মালপোয়া কই না, আমরা তো সন্দেশ কই। আচ্ছা, তো মাখিতে মাখিতে সুন্দর আমার গুলাটা সুন্দর হয়ে গেছে সন্দেশের। এদিকে আমি কড়াই একটা বুয়াইয়া তেল গরম করে লাইছি। গরম করিয়া ওরকম একটা একটা করি, আমি অত বড় সাইজের বানাই না। মালপোয়া একটু ছোট ছোট সাইজের মানে গুল গুল ফুলাইল ফুলাইল লইলে খাইতে একটু ভালো লাগে। তো এরকম দিছি। আর আরেকটা কথা শুনছনি, মানে যখন তুমি খালি ক্যামেরাটা অন করবা সন্দেশ বানাইয়া তখন ফুলিতে মানে অত তারার অসুবিধা। আর যেই তোমার শুট করা শেষ, তুমি মোবাইল রাখি দিছো তখন দেখবা সুন্দর ইয়া ফুলিয়া বাড়িব। তো এরকম আমি একটা একটা করিয়া তেলের সুন্দর তেলও দিতেও মানে ফুলিয়া পুরা গুল গুল হয়ে যায় আর খাইতেও অত বেশি টেস্টি। আর যারা মধুর খাও না তারা চিনি দি বানাইতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। আর আমি বেশিরভাগ চাউলের গুড়ির পিঠা বানাইলে আমি ময়দা ইউজ করি না, ডাইরেক্ট গরম জল দিয়া বানাইলে সফট থাকে। আর এই মালপোয়াটা খাইতে অত বেশি ভালো লাগে, ছোট বড় সবার পছন্দ। আমার বাচ্চা দুইজনের তো খুব পছন্দ হয়েছে। আর কেউ কেউ আছে মানে টিফিনের ফেনা বা ছোট প্লেট দি দেখায়। তো সবার ঘরে তো আর ছোট প্লেট আর টিফিনের ডাকনা পাওয়া যাইতো না। তো ইজি হইল কিতা একটু মানে উম আতটা সিধা রাখিয়া এক জায়গাত সন্দেশর বেটারটা ফালাইলে আরামসে গুলইব আর সুন্দর হইয়া ফুলিব। ওরকম সুন্দর করে ফেলাইলে আরামসে ফুলিয়া একদম সুন্দর হইব। আর সন্দেশ সবসময়
লোহার ছোট কড়াই যে আছে নানি ওটাত বানাইলে বেশি সুন্দর হয়। অন্যান্য কড়াইত অত হিলা সুন্দর হয় না, হইলে ছোটর থেকে দেখি আর মাছ আসিনতেও লোহার কড়াইয়ের মধ্যে বানাইতা। তো আমার বানানি শেষ, লাস্ট ওটা দেখাইলাম, ওই দেখো কিরকম সুন্দর সুন্দর হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।